আজ বুঝলি না বুঝলি কাল, পরে কাঁদবি আর কপাল থাবড়াবি দিবি গাল। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, ওয়াবুসবা বিনা গানে বুঝা বাকি আছো কোথায়। তরকারি মতন তরকারি হলে মাগো অল্প জলে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথায় বুঝে। কথা বলো ঠিক কিনা? খেত গুনে তার ফসল বলো দুধের গুনে কি, খেত গুনে তার ফসল বলো দুধের গুনে কি, বাবু গুনে তার বেটা বালো মা যেমন তার তেমন জি। মা যদি করে গ্রামে গ্রামে, মাইয়া করবে কিন্তু 87 বাজারে। কথা বলো ঠিক কিনা? কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হাফেজ নাজমুল হাসান সাহেব, বরিশাল থেকে আগত। হাফেজ নাজমুল হাসান সাহেব বরিশাল থেকে আগত হযরতকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যাতে এমন আমার জবান থেকে এমন নসিহত বের করে দেয়, যে নসিহতে আমিও আমল করতে থাকবে না, দুনিয়ার বন্ধু বান্ধব কেউ থাকবে না। অন্ধকার কবরে আপন হলো আমার আল্লাহ, আর এক আপন হলো আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আপন। কথা বলো ঠিক কিনা? আল্লাহ আপন কিনা? এ ভাই বলো আল্লাহ আপন কিনা? আল্লাহ আপন, একটু জোরে বলি আপন কে? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা জিকির করে না মনে হয় আল্লাহর মনে ঝগড়া লাগছে, ঝগড়া লাগছে আল্লাহর সাথে, ঝগড়া লাগছে। বরিশালের কথা বোঝেন আপনারা? এই বরিশালের কথা বোঝেন? বরিশালে কি কয়? ঝগড়া লাগছে আল্লাহর সাথে। কি ঝগড়া লাগছে? আল্লাহর সাথে যদি ভালোবাসা থাকে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ সময়ের জন্য এই দ্বীনি মজলিসে বসলাম, আবার কিছুক্ষণ সময়ের ভিতরে কিন্তু বিদায় নিয়ে চলে যাব। সেই বরিশালের সন্তান, সময় থাকতে সময় গুরুত্ব দিলা না, সময় শেষ হইয়া গেলে কিন্তু আর পাইবা না। কথা বলো ঠিক কিনা? মা বাবা না খারাপ, এটা সন্তানের দ্বারা পরিচয়। ও আল্লাহর গোলাম, তুমি যদি ফজরের নামাজ পড়ো তোমার সন্তানকেও বলবা ও সন্তান উঠো, মুয়াজ্জিনের আযান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ বলো। ও 87 মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জলদি করে ল্যাপ তোষক সব ফালাইয়া ফজরের নামাজের জন্য আসো। মা যদি নামাজি হয়, বাবা যদি নামাজি হয়, ওই সন্তানগুলাও নামাজি হবে, ওই মেয়েগুলাও নামাজি হবে। আল্লাহর গোলাম, রাসূলের হাদিস, নামাজ ছাড়া কেউ মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আম গাছ থেকে আমের আশা করা যায়, আম গাছ থেকে যদি কেউ ফলের আশা, আম গাছ থেকে যদি জামের আশা করে এটা যেমন বোকা। নামাজ বাদ দিয়া যারা বলে জান্নাত পাবো, ও ঠিকই এক মতন বোকা। কথা বলে ঠিক কিনা? ভালো লাগে না? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। পারো না সবাই? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন মালিক রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা। ভালো লাগে না? আবার কিছু মানুষের ভালো লাগে, কিছু মানুষের ওয়াজ মাহফিল ভালো লাগে না, কিছু মানুষের কিন্তু ওয়াজ মাহফিল ভালো লাগে না, কিছু মানুষের কিন্তু কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কিছু মানুষের কিন্তু হুজুরদেরকে ভালো লাগে না, কিছু মানুষের কিন্তু মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, ওলামায়ে কেরামদেরকে ভালো লাগে না। ওই মমতাজ আপার মতন গান শুনে কি বিচারতে পারলাম? আমি সেই না
গান চলতে আছে, আমি তো ভালা না বালা লইয়াই চাইকো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না বালা লইয়াই চাইকো। ভালো লাগে? এই গান বাজনা করা হারাম। আল্লাহ তাআলা যেটা হারাম বলছে ওটা যদি তুমি গান বাজনা করো ওটা হলো হারাম। আল্লাহ মদকে হারাম ঘোষণা করছে, এই মদকে যদি তুমি পানির দ্বারা মিক্স করিয়া খাও এটা হারাম হারাম হারাম। গান বাজনা করা কিন্তু সম্পূর্ণ হারাম। হে মুসলমানের সন্তান, তোমার মুখে এই গান থাকবে কেন? আমি তো ভালো না ভালো লইয়াই খাই। আমার আল্লাহর জিকির থাকতো, নবীর শানে দুরূদ থাকতো, নবীর শানে গজল থাকতো। কথা বলো ঠিক কিনা? আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমন সইব। পথে বিকারের কান্দাল আমি কান্দিতার যাই। পারো না? আমার সাথে একটু বলো। পথে বিকারের কান্দাল আমি কান্দিতার যাই, দয়া করে দয়াল নবী দেখা দেওয়ার, তাদের মতন বানাও প্রেমিক নামে ওয়াসকুরুনি। ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি, ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি। ভালো লাগে?